মানে 9টা বাজেনি এখনো, এখন হচ্ছে 8:57। আর এই হচ্ছে ওই যে আমার বড় ছেলে খাওয়া দাওয়া করছে এখন। এই চলে গেছে একদম জলপাইগুড়ি রোড হয়ে কুচবিহারের দিকে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা নতুন পরিস্থিতিতে আমাকে শ্যুট করতে হচ্ছে, ইন্ট্রোটা নিতে হচ্ছে। তার অনেক কারণ আছে, আপনাদের বিস্তারিত বলছি। প্রথম কথা, আজকে হচ্ছে 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ। অলরেডি কলকাতায় ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর আমার ছেলেদেরও পরীক্ষা শেষ। আর প্রতি বছরের মতো এই বছরও কিন্তু আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। আর প্রতি বছরই যাই, পরীক্ষা শেষের পরেই আমরা যাই। আজই পরীক্ষা শেষ হয়েছে আমার বড় ছেলের, তো আজকেও আমরা যাচ্ছি। আর গতকাল তৎকালে টিকিট কেটেছি। এবার কোন ট্রেনের টিকিট কেটেছি সেটা হলো 12343 দার্জিলিং মেল। তা দার্জিলিং মেলে আজকে আমরা যাব হচ্ছে একদম কলকাতা থেকে, শিয়ালদা থেকে হলদিবাড়ি। এবার আপনারা জানেন যে এই ট্রেনটা বহু পুরনো ট্রেন এবং ঐতিহ্যবাহী ট্রেন। হ্যাঁ, প্রায় 146 বছরের পুরনো একটা ট্রেন, যেটা হচ্ছে চালু হয়েছিল 1878 সালের 1 জানুয়ারি। তো সেই ট্রেনটায় করে আজকে আমরা যাব হলদিবাড়ি। তা এই হচ্ছে মোটামুটি। আর বাকিটা হচ্ছে স্টেশনে গিয়ে আপনাদের জানাচ্ছি। আসলে দেরি হয়ে গেছে, গাড়িতে রয়েছি তো, ওখানে সঙ্গে আমার ফ্যামিলি রয়েছে, ওখানে গিয়ে দেখাবো। আমি একদম গাড়ির পিছনে বসেছি। তো যাই হোক, এখন শিয়ালদা স্টেশনে পৌঁছোই, ঠিকঠাক টাইম মতো পৌঁছলে তারপর আপনাদের সাথে কথা হবে। কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটাও বলবো। তবে মোস্ট প্রবাবলি 12 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, কারণ নর্মালি দেয় 12 কি 13 এর মধ্যেই দেয়। হোয়ার ইজ মাই ট্রেন বলছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো যাই হোক, চলুন স্টেশনে পৌঁছোই, তারপরে কথা হবে। তো আমরা চলে এলাম হচ্ছে শিয়ালদা স্টেশন। একদম মোটামুটি টাইমেই এসছি, 9টা বাজে এখন ঘড়িতে, ঠিক 9টা। মানে 9টা বাজেনি এখনো, এখন হচ্ছে 8:57। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আর আমাদের সঙ্গে আছে এবারে সবথেকে বড় কথা হচ্ছে কাকু যাচ্ছে, এই কাকু আর ওই কাকিমা। হ্যাঁ, হাত দেখাও, হ্যালো। আর এই আমার বড় পুত্র, এই যে আমার ছোট ছেলে, ওই যে আমার ওয়াইফ, এই হচ্ছে। তো চলুন প্ল্যাটফর্মে যাই, আরও দুজনের সঙ্গে দেখা হবে। বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে আমাদের ট্রেন হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এদিকে আসো, এদিকে। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দিয়েছে। সব আসছে কোথায়? আসো, চলো আমার পেছন পেছন আসো সব। তো 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। ট্রেন মনে হয় ঢুকিয়ে দিয়েছে অলরেডি। আর শিয়ালদা স্টেশন সবসময়ই ব্যস্ত। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের দার্জিলিং মেল।
S5 আমরা কালকে তৎকাল কেটেছি। আর এই হচ্ছে ফ্যামিলি, সঙ্গে ইভান রয়েছে, আর এই যে বৌদি, আর এই হচ্ছে আমার ফ্যামিলি, আমার বড় ছেলে, এই যে ছোট ছেলে, এই যে আমার মিসেস, আর এই যে কাকু কাকিমা, এরা যাচ্ছে দার্জিলিং বেড়াতে। বেশ, যাই হোক, আজকে কিন্তু একটা মানে বাড়তি পাওনা বলা যায়। খুব ভালো লাগছে, এইভাবে দেখা হয়ে যাবে অনির্বাণদার সঙ্গে, অনির্বাণদার সঙ্গে যেটা ভাবতে পারিনি। যাক, ভালো লাগছে। এবার আমরা যাব হচ্ছে S5-এর দিকে। কাকু কাকিমারা আছে B5-এ, আবার B5-এ আসবো, B5-এ দেখা করব। ওখানে ভাইয়ের ওয়াইফ রয়েছে, তার মেয়ে রয়েছে, তাদের সঙ্গে দেখা করব। তারপর আমি ট্রেনের বিস্তারিত আপনাদের দেখাবো। তো যাই হোক, এই দেখায় H1-এর কোচটা, এই হচ্ছে ফার্স্ট ক্লাস আর কি বলা যায় এটাকে। আর এদিকে একটা বার্থ, নিচে একটা বার্থ, এপাশে একটা রয়েছে, এপাশে রয়েছে। এখানে হচ্ছে সোফা রয়েছে, এটা নামিয়ে দিলে আবার বসতেও পারবে। হ্যাঁ, এই আমার সঙ্গে ছেলে হাঁটছে, ছোট ছেলে, পিছনে আমার বড় ছেলে, আর এই হচ্ছে দার্জিলিং মেল। যা মানে বেশ হঠাৎ সারপ্রাইজ, মানে এরমভাবে দেখা হয়ে যাবে ট্রাভেলার উনির সঙ্গে, ব্যাপারটা বেশ জমে গেছে, খুব ভালো লাগলো। আমিও কাল তৎকাল কেটেছি, আমি একদম শেষ পুরো ফুল জার্নি করব। আপনাদের বলে দিই এই ট্রেনটা সম্পর্কে একটুখানি, আরেকটু বলে নিই যে এই ট্রেনটা হচ্ছে একদম প্রায় 629 কিলোমিটার, প্রায় নয় 629 কিলোমিটার পথ জার্নি করব আমরা। টোটাল হচ্ছে শিয়ালদা থেকে একদম হলদিবাড়ি। তার মধ্যে হল্ট পড়বে যেগুলো, সেটা হচ্ছে বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং হলদিবাড়ি। প্রতি বছরই যাই, গত বছর পদাতিকে গিয়েছিলাম, আর এবছর দার্জিলিং মেলে যাচ্ছি। মানে টার্গেটই ছিল দার্জিলিং মেলেই যাব, টিকিটটা সেভাবেই কেটেছি। আজই বড় ছেলে পরীক্ষা শেষ হলো। যাই হোক, একবার বললাম, এটা নিয়ে মনে দ্বিতীয়বার হলো, মনে থাকে না আসলে, স্ক্রিপ্ট লিখে আনি না তো। S6 এখনো আলো দেয়নি, ট্রেনে এখনো আলো দেয়নি, ঢুকবো না এখন, আলো জ্বলুক আগে। এই হচ্ছে আমাদের এখানে, এই হচ্ছে সুমন, নমস্কার বন্ধুরা। আর এই হচ্ছে ভাইয়ের ওয়াইফ, আর ওই আমাদের পুচকি। হাই করে দাও, হাই করে দাও। আপনাদের বলি যে এই ভাইয়ের কিন্তু একটা চ্যানেল রয়েছে, সুমন স্টোরি, আপনারা জানেন। যে বলে দিই যে আপনারা এই চ্যানেলটা ভিজিট করবেন এবং দেখবেন যে অল ইন্ডিয়া কোস্টাল রাইড আছে বাই বাইক। আপনারা যারা বাংলায় ব্লগ বানান তারাও দেখবেন, এবং যারা আছেন যারা ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসেন তারা দেখবেন। আমাদেরই ভাই পুনে থাকে, তাই হচ্ছে হিন্দিতে, মানে হিন্দি ভাষায় করে, আর কিছুই না। এই হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশন আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিজিট করবেন। সুমন স্টোরি, বেশ ভালো ভালো ভিডিও, অফবিট জায়গাও পাবেন অনেক, যেগুলো আপনারা এখনও কেউ জাননি। ये ट्रेन से हम लोग अभी जाने वाले हैं, और पहुंचने के बाद ये एक्चुअली ओवरनाइट जर्नी होता है। सुबह 8:20 तक पहुंचाता है ना, 8:15, 8:15 बजे तक ये पहुंचा देता है एनजेपी स्टेशन पे। और তো আপনাদের বলে দিই যে কোচ কটা আছে, সামনে আছে 3টে জেনারেল, আর স্লিপার কোচ রয়েছে 6টা, কিন্তু এখন কম, অফ সিজন একটু চলছে, তো ডিসেম্বরের মধ্যে মনে হয় S9 ফাইন চলে যাবে, আরও কোচ যুক্ত হবে, এখন একটু ডিমান্ডটা কম আছে। আর AC 3টার রয়েছে, AC ফার্স্ট ক্লাস রয়েছে। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 10টা বেজে 5 মিনিটে, এবং পরদিন সকাল 8টা বেজে 15 মিনিটে আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে নিউ জলপাইগুড়ি। তার আগে হল্টগুলো আপনাদের বললাম যে কোথায়, যেখানে দাঁড়াবে আর কি,
স্টপেজ আছে বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ, তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো এই হচ্ছে আমাদের 1 2 4 3 1 2 3 4 3, এই হচ্ছে আমার কোচ। যাই হোক, বসে আছে চুপচাপ। আপনাদের দেখালাম B5-এ ওরা রয়েছে, আমরা সামনে রয়েছি। আপনাদের এই দার্জিলিং মেলের আমাদের স্লিপার ক্লাসের যে টয়লেটটা আছে সেই টয়লেটটা একটু দেখাই। টয়লেটটা দেখানোর আগে বাইরে যেটা রয়েছে, বাইরে রয়েছে হচ্ছে এইখানে একটা মিরর রয়েছে, এই হচ্ছে বেসিনে জল পড়ছে, আর এদিকে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, মোটামুটি যা হয় তাই। মিরর রয়েছে, একটা বেসিনও রয়েছে, বেসিনে জলটা পড়ছে না, যাই হোক কোনো কারণে হোক পড়ছে না। আর এই মোটামুটি এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। মোস্ট প্রবাবলি ডান দিকটা হবে হয়তো এটা ওয়েস্টার্ন স্টাইল হতে পারে, না এটাও ইন্ডিয়ান স্টাইল। আর এই হচ্ছে মিরর, জল পড়ছে, এটা জল পড়ছে, যাই হোক ওটাও হয়তো কোনো একটা ডিস্টার্ব আছে কোথাও। একদম নির্ধারিত সময় দার্জিলিং মেল তার ঐতিহ্য বজায় রেখে রাইট টাইমে ছেড়ে দিল একদম শিয়ালদহ স্টেশন থেকে। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান, এবং বর্ধমানে গিয়ে ঢুকবো হচ্ছে আমরা ঠিক 11টা বেজে 35 মিনিটে। আর ওপাশে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেস, যার ভিডিও এখনো করিনি আমি। শিয়ালদহ মালদা টাউন গৌড় এক্সপ্রেসের গ্রামার অনেকটাই কমে গেছে, যেহেতু 10টা 15তে আবার বালুরঘাট এক্সপ্রেস আছে, যেটা কিন্তু মালদা হয়েই যায়। আর আপনারা যদি মালদার ওই ট্রেনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করবেন, যে আমি ওই ভিডিও কিন্তু আমার করা আছে। আর এই হচ্ছে গৌড় এক্সপ্রেস। তবে এই ট্রেনের কিন্তু ঐতিহ্য রয়েছে, প্রায় 146 বছরের পুরনো একটি রুট। একটা সময় বাংলাদেশ হয়ে এই ট্রেনটা চলতো, এবং এই ট্রেনে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেক বড় বড় প্রতিমহারথীরা কিন্তু এই ট্রেনে উঠেছে। আর এবং বর্তমান সেলিব্রিটিরাও কিন্তু কেউ কেউ উঠেছেন, যেমন সৌরভ গাঙ্গুলি, সানিয়া মির্জা। আর আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীরা কিন্তু খুব ভালোবাসতেন এই ট্রেনটা। একটা সময় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত চিফ মিনিস্টাররাই এই ট্রেনে উঠেছে, গভর্নর পর্যন্ত এই ট্রেনে উঠেছে। যাই হোক, আমরা শিয়ালদা প্ল্যাটফর্ম পার করলাম। এক কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান জংশন। মানে ট্রেন মোটামুটি নির্ধারিত সময়ের থেকে প্রায় ওই 7 মিনিট মতো লেট আছে। তো যাই হোক, তো এখানে মোটামুটি এরপরে আমাদের তো সব শুয়ে পড়তে হবে, কারণ কোচে সবাই শুয়ে পড়েছে, লাইট অফ হয়ে গেছে। আর তো স্বাভাবিকভাবে আমাকেও শুতে হবে। আর রাত্রিবেলা দরজা খুলে বাইরে বেরোনোটাও সিকিউরিটির ব্যাপার। এই মতো আরপিএফ বলে গেল দরজা আটকে রাখবেন আপনারা। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকালে। তো এখানে হচ্ছে 3 মিনিটের কিন্তু হল্ট। এই হচ্ছে বর্ধমান জংশন। যাই হোক, এবার শুয়ে পড়ার পালা। এখন সবাই কোচে শুয়ে পড়েছে।
আর কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন মোটামুটি সবাই শুয়ে পড়েছে, কোচ পুরো অন্ধকার। গুড মর্নিং। একদম নির্দিষ্ট টাইম। দার্জিলিং মেল এক ঐতিহ্যবাহী ট্রেন, তার ঐতিহ্য বজায় রেখে ঠিক 3:46 তার রাইট টাইমেই কিন্তু এখানে মালদা স্টেশনে প্রবেশ করেছে। এই মুহূর্তে আমরা মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এখন বাজে এখানে 10 মিনিটের হল্ট, আর 3:52 হয়ে গেছে। মোটামুটি বাইরে বেরোলে ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু অতটা ঠান্ডা এখনও পড়েনি। আজকে নভেম্বরের অলরেডি 5 তারিখ হয়ে গেছে। দেখা যাক এখন আগে যাই কতটা ঠান্ডা পাই উত্তরবঙ্গে। মানে উত্তরবঙ্গ স্টার্ট হলোই বলা যায়। সকালবেলায় চলে এলাম হাঁটতে হাঁটতে একদম কোচ নাম্বার 1-এর দিকে। আমি জানি অনির্বাণদা বেরোবে, হ্যাঁ, তা অনির্বাণদার সঙ্গে আজকে সকালের প্রথম চাটা শেয়ার করছি। অনির্বাণদা চাটা আমাকে খাওয়ালো, মানে খাওয়ালো মানে কি, অর্ডার দিয়েছে একটা, যেই আমাকে দেখেছে অমনি 2টো অর্ডার দিয়ে দিয়েছে। সেটাই বলছিলাম, আমি সেই হিসেবেই বলছি। আমিও কিন্তু চা খেতেই বেরিয়েছিলাম, হ্যাঁ, মানে শুরুটা বেশ ভালোই হলো আজকে 5 তারিখে। আমাদের দারুণ হলো, খুব ভালো লাগছে। কিন্তু বিফোর টাইমে ঢুকেছে ট্রেন, যার ফলে এখনো 4:25, মানে এখনো প্রায় 21 মিনিট বাকি। 21 মিনিট, হ্যাঁ, প্রায় আধ ঘন্টা মতো আগে আমরা ঢুকেই গেছি এই মালদা স্টেশনে। আর চলে এলাম হাঁটতে হাঁটতে অনির্বাণদার সঙ্গে দেখা করার জন্যই। আর হয়েও গেল যা হয়, আমাদের যা কাজ। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন ঠিক ঘড়িতে 4:25 মালদা থেকে আমাদের ট্রেন ছাড়লো, মানে একদম সঠিক টাইমেই ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কিষানগঞ্জ। আর দেখুন ঘড়িতে ঠিক বাজে হচ্ছে এখন ঠিক 4:25। ওই দেখুন ডিসপ্লেতে শো করছে 4:25, এই 26 হলো। তবে মালদাতে অতটা ঠান্ডা নেই। আমি এই হাফ জ্যাকেট পরেই মোটামুটি বাইরে বসেছিলাম। দেখলেন যে অনির্বাণদার সঙ্গে চা খাচ্ছিলাম। তার কদিন পরে হয়তো ঠান্ডাটা পড়বে সেরকম। আর এই হচ্ছে মালদা স্টেশন। হঠাৎ করেই হরিশ্চন্দ্রপুরে দাঁড়িয়ে পড়লো। (485 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। এখানে এসে কিন্তু একটু ঠান্ডা পাচ্ছি। এ দেখুন বাইরে প্রচণ্ড কুয়াশা, যার ফলে আমাদের ট্রেন একটু লেট করলো। 6:25 ঢোকার কথা, সেখানে 6:44, মানে 6:44 হয়েছে, মানে একটু লেট করলো। যাক, এখন হচ্ছে এনজিপি। আমার মনে হয় এনজিপিতেও লেট করবে। তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছেন যে যা ফগির ওয়েদার, প্রচণ্ড কুয়াশা রয়েছে, যার ফলে একটু লেট হলেও হতে পারে। জানেন তো কুয়াশা হলে যেটা হয়, সিগন্যালে সমস্যা হয়, মানে সিগন্যাল দেখার ক্ষেত্রে সমস্যা হয়, সে একটু লেট হতে পারে। তা পরবর্তী স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। যদিও আমরা নিউ জলপাইগুড়ি নামবো না, আমরা একদম হলদিবাড়ি নামবো। নিউ জলপাইগুড়ি ম্যাক্সিমাম নেমে যাবে প্যাসেঞ্জার, পুরো ট্রেন খালি হয়ে যাবে, আমরা যাব ফাঁকা ফাঁকাই মোটামুটি।
S5 থেকে চলে এলাম S9, সরি S1। এখানে তো জানেন অনির্বাণদা রয়েছে, আর এই যে অনির্বাণদা, আরে এই যে আমাদের ইমান ভাই, আর এই যে বৌদির একটা চ্যানেলও আছে, নাম কি যেন? সাথে 5 ফোড়ন, সাথে 5 ফোড়ন। ও বৌদির একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটার নাম হচ্ছে সাথে 5 ফোড়ন। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন চ্যানেলটা। এদিকে দেখো বাবা, এদিকে দেখাও। তো নির্ধারিত টাইমের আগেই কিন্তু টাইমে ঢুকে গেছে। আসলে আমরা তো নামবো হচ্ছে হলদিবাড়ি, কিন্তু আমার যাদের সঙ্গে দেখা করার কথা তারা দেখা হলে, লাস্ট দেখা হলে ভালো। দার্জিলিং মেল তার ঐতিহ্য বজায় রেখে ঠিক সময়েই কিন্তু পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি। বিফোর টাইম ছিল, বিফোর টাইমে ঢুকেছে, বিফোর টাইম ছিল, আগে ঢুকে গেছে নিউ জলপাইগুড়ি। আমরা হঠাৎ করে দেখছি ঢুকে গেছে, তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে গেছে, নামতে দেরি। রাতে ঘুম কেমন হলো? রাতে ঘুম ব্যাপক হয়েছে, ঠান্ডাটা একটু বেশি ছিল, ঠিক আছে, ওটা তো চলতেই থাকে। যাই হোক, ওরা বেরিয়ে যাবে, আমরা চলে যাবো একদম বাংলাদেশ বর্ডার, মানে হলদিবাড়ি প্রান্তিক স্টেশন। তারপরেই হচ্ছে বাংলাদেশের চিলাহাটি, মানে বহু পুরনো ট্রেন, বুঝতেই পারছেন যে ওই রুট দিয়েই কিন্তু আগে দার্জিলিং মেল চলতো, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত উঠেছে, আর বহু সেলিব্রিটিরা উঠেছে এই ট্রেনটাতে। এই ট্রেনটা প্রায় 146 বছরের পুরনো ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, তবে কিষানগঞ্জের ওখানে যে ঠান্ডাটা ছিল, নিউ জলপাইগুড়িতে কিন্তু অতটা ঠান্ডা নেই। অলরেডি সূর্যি মামার দেখা পাওয়া গেছে, হ্যাঁ, রোদ রয়েছে, যার ফলে অতটা ঠান্ডা লাগছে না। আর ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে পুরো ফাঁকা ট্রেন, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেছে নিউ জলপাইগুড়িতে। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেছে নিউ জলপাইগুড়িতে। আর এদিকে আমার ছোট ছেলে, ওই যে আমার বড় ছেলে খাওয়া দাওয়া করছে। এখন 599 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রানীনগর। এখানে কিন্তু স্টপেজ নেই, দাঁড়িয়েছে, তাই আমরা যা একটু নেমে বলি। তো এই রানীনগর স্টেশন, এটা হচ্ছে মানে এখান থেকে ডাইভার্ট হয়ে গেছে দুটো লাইন এই রানীনগর থেকে। একটা চলে গেছে একদম জলপাইগুড়ি রোড হয়ে ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে কুচবিহারের দিকে, আরেকটা একদম সোজা চলে গেছে হচ্ছে জলপাইগুড়ি টাউন হয়ে হলদিবাড়ি। যার জন্য এটা হচ্ছে রানীনগর জলপাইগুড়ি জংশন আর কি, রানীনগর জংশন বলা যায়। তো এই রানীনগরে বহু সময়, একটা সময় এখানে দাঁড়িয়েছিলাম, নামতে হতো আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস যখন হলদিবাড়ি যেত, মানে কুচবিহারও যেত, হলদিবাড়ি যেত। এখান থেকে ট্রেনটা কেটে সামনের ইঞ্জিনটা নিয়ে যেত একদম হচ্ছে নিউ আলিপুরদুয়ার, আর পিছনে যেটা থাকতো হলদিবাড়ির কোচ, সেটা চলে যেত একদম হলদিবাড়ির দিকে। যার জন্য এই রানীনগর স্টেশনের আমাদের নামতে হতো একটা সময়, খুব মানে অনেকটা সময় দাঁড়াতো, তো আমরাও নামতাম আর কি। যাই হোক, সিগন্যাল হয়ে গেছে। 607 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি স্টেশন রিনোভেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের উপরে এখানে শেড হবে, নতুনভাবে কাজ হচ্ছে। সমস্ত স্টেশনগুলোই দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গলে যে স্টেশনগুলো, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন থেকে শুরু করে জলপাইগুড়ি, হলদিবাড়ি, সমস্ত স্টেশনগুলোতে কাজ হচ্ছে। আর এই হচ্ছে এদিকটা চলে গেছে হলদিবাড়ি, আর আমরা এদিক থেকে এলাম। দারুণ দারুণ। এটা হচ্ছে হলদিবাড়ি সবজি বাজার, হলদিবাড়ি সবজি মার্কেট, বেশ বড় মার্কেট এটা, এই দেখতে পাচ্ছেন।
এখান থেকে প্রচুর সবজি কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়িতে যায় একটা সময়, মানে আরও সকালের দিকে আসলে দেখা যায় প্রচুর ভিড় থাকে এই জায়গাটা। এই হচ্ছে দার্জিলিং মেল, আমরা এখান থেকে পার হলাম আর এদিকটা চলে গেছে একদম হচ্ছে চিলাহাটির দিকে, বাংলাদেশ। মানে হলদিবাড়ির পরের স্টেশনই হচ্ছে বাংলাদেশ। মানে আমাদের এখান থেকে কিন্তু এই স্টেশন থেকে মিতালি এক্সপ্রেসটা যায়। আর এই হচ্ছে আমার টোটো, এই আমার পাড়ার টোটো। যাই হোক, কিংবদন্তি ঐতিহ্যবাহী 146 বছরের পুরনো ট্রেন, 1878 সালের 1 জানুয়ারি উদ্বোধন হওয়া সেই ট্রেনে করে আজকে এলাম হচ্ছে শিয়ালদা থেকে একদম হলদিবাড়ি পর্যন্ত। মানে ট্রেনটার পুরো জার্নি কমপ্লিট করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ আর এটাকে আর বড় করতে চাই না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, সঙ্গে থাকুন।